সমুদ্রের গর্জন আর বিশাল ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। টাইফুন কালমায়েগির প্রভাবে এ পরিস্থিতি ভিয়েতনামে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্ট্রাল ভিয়েতনামে আছড়ে পড়ে শক্তিশালী টাইফুন কালমায়েগি। ফিলিপাইনে তাণ্ডবের পর আরও শক্তি নিয়ে ভিয়েতনামে আঘাত হানে। এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ১৪৯ কিলোমিটার। দেশটির উপপ্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়টিকে অস্বাভাবিক উল্লেখ করে স্থানীয় কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে মোকাবিলার আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে ভিয়েতনামে শুরু হয়েছে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ও বন্যা। জাতীয় আবহাওয়া পূর্বাভাস বলছে শতাধিক এলাকা বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে আছে। উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৮ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার পর ডাকলাক ও গিয়ালাই সহ আরও কয়েকটি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ো হাওয়ায় গাছপালা ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। ত্রাণ সহায়তা ও উদ্ধার অভিযানে তৎপর দেশটির সামরিক বাহিনী। ২.৫ লাখের বেশি সেনা ও ৬,০০০-এর বেশি যানবাহন, বিমান ও সরঞ্জাম মোতায়েন করেছে সরকার। ক্ষয়ক্ষতি এড়াতে দেশটির ৬টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে সরকার। এতে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। এবছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ধরা হচ্ছে টাইফুন কালমায়েগি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।